লম্ব বৃত্তাকার চোঙ করছিলাম। আজকে হলো 19 থেকে হবে। হ্যাঁ, 19-এর এ এমসিকিউগুলো। 1 নম্বর বলেছে দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। হ্যাঁ, আচ্ছা 19-এর আমরা এখন করছি 19-এর এ। আচ্ছা, ব্যাসার্ধের অনুপাত বলেছে 2:3। তাহলে ব্যাসার্ধটা ধরি চোঙটির ব্যাসার্ধ, চোঙ দুটির ব্যাসার্ধ। হ্যাঁ, ধরি চোঙ দুটির ব্যাসার্ধ সমান হচ্ছে 2r ও 3r একক। হ্যাঁ, 2r ও 3r একক। এবং উচ্চতার অনুপাত কত বলেছে? 5:3। উচ্চতা হলো গিয়ে 5h ও 3h একক। 3h একক। কেমন? তাহলে বলেছে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। অতএব তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হ্যাঁ সমান কত হবে? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, বক্রতলের ক্ষেত্রফল মানে 2πrh। তাহলে 2πr মানে 2r। প্রথমটার বক্রতলের ক্ষেত্রফল 2π2r ইন্টু h মানে 5h, আর বাই 2π3r ইন্টু 3h। ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতেরটা হলো। তাহলে কত আসছে? 2 2 কাটলো, পাই কাটলো, আর h। তাহলে 5 2 10, 10 9 মানে সমান 10:9। হ্যাঁ, তাহলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে 10:9। তাহলে সিটা হলো উত্তর। ঠিক আছে। আচ্ছা, এবারে এটা 1 নম্বর হলো। হ্যাঁ, আচ্ছা এবারে 2 নম্বর বলেছে ওইটাই লম্ব বৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের আয়তনের অনুপাত কত। তাহলে এগুলোই ধরো, ব্যাসার্ধ 2r 3r একক, আর উচ্চতা 5h 3h একক। হ্যাঁ, তাহলে তাদের আয়তনের অনুপাত বলেছে। তাহলে এখানে করছি তাদের আয়তনের অনুপাত সমান হচ্ছে, আয়তনের অনুপাত সমান কত হবে? πr²h, পাই ইন্টু r² মানে এখানে প্রথমটার আয়তন হবে 2r হোল স্কোয়ার ইন্টু h মানে 5h। ঠিক আছে, বুঝতে পারছি তো? এই দুটোরই যা ব্যাসার্ধ আর এই দুটো উচ্চতা। πr² ইন্টু h বাই πr² মানে হলো এখানে একটা 2r একটা 3r ইন্টু 3r এর হোল স্কোয়ার ইন্টু 5, দ্বিতীয়টার উচ্চতা হলো 3h। হ্যাঁ, তাহলে ইজ ইকুয়াল টু কত হবে? পাই কাটলো, এখানে হচ্ছে 4r² ইন্টু 5h বাই 9r² ইন্টু 3h। তাহলে r² কাটলো, h কাটলো, তাহলে 5 4 20, 20:27। 5 4 20 বাই 3 9 27, তার মানে হলো 20:27। তাহলে কত নম্বর হলো? বি হলো। ঠিক আছে, তাহলে তাদের আয়তনের অনুপাত হলো 20:27। বুঝতে পেরেছি। আচ্ছা, এবারে 3 নম্বর হচ্ছে 3 নম্বর। হ্যাঁ, 3 নম্বরে কি বলেছে? দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করি। হ্যাঁ, আচ্ছা ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, তাহলে এখানে ব্যাসার্ধ দুটো আলাদা। কি ধরি চোঙ দুটির ব্যাসার্ধ r1 ও r2। ধরি চোঙ দুটির ব্যাসার্ধ
চোঙ দুটির ব্যাসার্ধ R1 ও R2 একক। ঠিক আছে, এবার হচ্ছে যে তাদের উচ্চতার অনুপাত 1:2 বলেছে এবং উচ্চতা সমান উচ্চতা H ও 2H একক। 1:2 বলেছে, H ও 2H একক। তাহলে তাদের আয়তন সমান বলেছে। আয়তন সমান হলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত চেয়েছে। আয়তন সমান, অতএব প্রশ্নানুসারে আয়তন মানে কি πr²H, প্রশ্নানুসারে πr1² ইন্টু H সমান πr2² ইন্টু 2H। ঠিক আছে, 2H। তাহলে এবারে পাই কেটে গেল, H কেটে গেল, তাহলে R1² বাই R2², হ্যাঁ, R2² সমান হলো 2। R2²টা নিচে নিয়ে এলাম, সমান 2। অতএব R1/R2 সমান হলো √2। √2 মানে R1/R2 চেয়েছে, তার মানে এটা কি হলো R1/R2² মানে কি R1/R2² ইজ ইকুয়াল টু 2। তাহলে R1/R2 ইজ ইকুয়াল টু √2। এখানে √2 ইজ টু নিচে 1 আছে, অতএব R1 ইজ টু R2 সমান হলো √2 ইজ টু 1। বুঝতে পেরেছি যে √2 মানে এখানে নিচে 1 আছে, তো তাহলে R1/R2 সমান √2 ইজ টু 1। তাহলে এটা কোনটা আছে না অপশন বি অপশন। ঠিক আছে, 3-এরটা বি অপশন, √2 ইজ টু 1। আচ্ছা হলো। এবারে 4 নম্বরেরটা। 4 নম্বর বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন হবে পূর্বের চোঙের আয়তনের কতটা হবে একটু দেখি। তাহলে ধরি চোঙের ব্যাসার্ধ হলো R, ধরি চোঙের ব্যাসার্ধ সমান চোঙের ব্যাসার্ধ R একক এবং উচ্চতা H একক হ্যাঁ, তাহলে কত হচ্ছে, তাহলে তাদের আয়তন বলেছে। অতএব চোঙটির আয়তন সমান কত হবে? আয়তন সমান πr²H ঘন একক। ঠিক আছে, এটা হলো ঘন একক। এবারে বলেছে যে ব্যাসার্ধ যদি অর্ধেক হয় এবং উচ্চতা দ্বিগুণ হয়, যদি ব্যাসার্ধ সমান আগে ছিল R, তার মানে অর্ধেক হয় যদি R/2 একক হয়, R/2 একক, এবং উচ্চতা বলেছে যদি দ্বিগুণ হয় এবং উচ্চতা যদি 2H হয়, হ্যাঁ 2H একক হয়, তবে আয়তন হবে। তবে আয়তন সমান কি হবে? আয়তন সমান পাই ইন্টু R² মানে R/2 হোল স্কোয়ার, ইন্টু H মানে 2H, ইজ ইকুয়াল টু হলো পাই ইন্টু πr²/4 ইন্টু 2H। হ্যাঁ, তাহলে এটা কাটলো, 2 হলো, তাহলে হলো πr²H/2। তাহলে আগের আয়তন কি ছিল? আগের আয়তন πr²H ছিল, এখনকার আয়তন হলো πr²H/2। তাহলে এখন আয়তন পূর্বের আয়তনের থেকে কি হলো? অর্ধেক হয়ে গেল না? তাই পূর্বের আয়তন বাই এখনকার আয়তন করলে কি হবে? কেটে যাবে, তাহলে হাফ থাকবে, তাহলে এখন অর্ধেক। তাহলে এটা আমি যদি এইভাবে বার করি যে পূর্বের আয়তনের চোঙটির আয়তন পূর্বের আয়তনের কত হবে, তাহলে পূর্বের আয়তন বাই এখনকার আয়তন,
এখনকার আয়তন সমান কি হলো, পূর্বের আয়তন পাই আর স্কোয়ার এইচ বাই এটা পাই আর স্কোয়ার এইচ বাই 2। তাহলে হাফ হলো, তাহলে চোঙটির আয়তন পূর্বের আয়তনের অর্ধেক হলো। এইটা দেখো পাই আর স্কোয়ার এইচ, এখনকার আয়তন হলো পাই আর স্কোয়ার এইচ বাই 2, পাই আর স্কোয়ার এইচ বাই 2। তাহলে এখনকার আয়তনটা অর্ধেক হয়ে গেল, কেমন, এইচ বাই 2, অতএব আয়তন অর্ধেক হলো, আয়তন অর্ধেক, কেমন। আচ্ছা, এবারে হলো আয়তন অর্ধেক হয়ে যাবে সি, তাহলে সি উত্তর হলো। আর 5এরটা বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক হলে বক্রতলের ক্ষেত্রফল কি হবে। ব্যাসার্ধ 5এরটা, ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয় আর উচ্চতা যদি অর্ধেক হয় তাহলে কি হবে। ধরি চোঙের ব্যাসার্ধ সমান, চোঙের ব্যাসার্ধ সমান, চোঙের ব্যাসার্ধ সমান আর একক এবং উচ্চতা কি বলেছে, চোঙটি আচ্ছা, উচ্চতা হলো এইচ, কেমন। আচ্ছা, তাহলে হলো চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা এইচ, তাহলে বক্রতলের ক্ষেত্র যদি তাহলে অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান, বক্রতলের ক্ষেত্রফল সমান কি হবে, 2 পাই আর এইচ বর্গ একক। হ্যাঁ, এবারে বলেছে যদি চোঙটি বর্গ একক, তাহলে বলেছে যে যদি ব্যাসার্ধ দ্বিগুণ হয় এবং উচ্চতা অর্ধেক হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের থেকে কত হবে। যদি ব্যাসার্ধ দ্বিগুণ হয়, যদি ব্যাসার্ধ দ্বিগুণ মানে 2r হয় এবং উচ্চতা যদি উচ্চতা অর্ধেক হয়, এইচ বাই 2 হয়, তখন বক্রতলের ক্ষেত্রফল সমান, বক্রতলের ক্ষেত্রফল সমান কি হবে, 2 পাই আর এইচ, 2 পাই আর মানে 2r, হ্যাঁ, 2r ইন্টু এইচ মানে এইচ বাই 2। তাহলে এটা কেটে গেল, তাহলে একই থাকলো 2 পাই আর এইচ, তাহলে বর্গ একক, তাহলে কি হলো, তাহলে একই থাকলো, তাহলে সমান, তাহলে বক্রতলের ক্ষেত্রফল হবে সমান, তার মানে এটা হবে উত্তর। তাহলে বক্রতলের ক্ষেত্রফল সমান, তাহলে পূর্বের বক্রতলের ক্ষেত্রফল বা এখনকার বক্রতলের ক্ষেত্রফল কেটে গেল, তাহলে কেটে গিয়ে সমান হলো, ঠিক আছে। আচ্ছা, এবারে হচ্ছে যে বিয়েরগুলো, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। একটি লম্ব চোঙাকৃতি ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি এবং উচ্চতা 8 সেমি হলে ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে তার আয়তন পাই আর স্কোয়ার এইচ হবে। তা হয় না, পুরো ড্রামটার আয়তন পাই আর স্কোয়ার এইচ, তাহলে অর্ধেক জলপূর্ণ থাকলে পাই আর স্কোয়ার এইচ বাই 2 হবে, কেমন। এইটা হলো, তাহলে এটা মিথ্যা। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক এবং চোঙটি যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হবে। এইটা কিন্তু সত্য, কেন কি দেখাচ্ছি এটা।
এটা হচ্ছে গিয়ে 19-এর বি। কেন 2 যদি হয় তাহলে সাংখ্যমানটা কিন্তু সমান হবে। এটা বি, 19-এর বি, এটা হচ্ছে গিয়ে 2 নম্বরেরটা। দেখো যদি বলেছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 2 হয়, আচ্ছা যদি চোঙের ব্যাসার্ধ 2 হয়, যদি চোঙের ব্যাসার্ধ 2 একক হয়, ব্যাসার্ধ 2 একক হয়, 2 একক হয়, হ্যাঁ 2 একক হয়, তাহলে এবং যে কোনো উচ্চতার জন্য তার আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান হবে, যে কোনো উচ্চতার জন্য। আচ্ছা 2 একক হয়, তবে দেখো তবে বক্রতলের ক্ষেত্রফল সমান, বক্রতলের ক্ষেত্রফল সমান কত হবে? বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, তার মানে 2 পাই ইন্টু 2 ইন্টু এইচ, হ্যাঁ এত বর্গ একক। আর আয়তন সমান কত হবে? আয়তন সমান হলো পাই ইন্টু আর স্কোয়ার, মানে 2-এর স্কোয়ার ইন্টু এইচ, এত ঘন একক, হ্যাঁ এত ঘন একক, তার মানে হলো 2 দুগুণে 4, তার মানে 4 পাই এইচ এত ঘন একক, 4 পাই এইচ এত ঘন একক, আর এখানেও 2 দুগুণে 4 ইজ ইকুয়াল টু 4 পাই এইচ এত বর্গ একক। তার মানে সাংখ্যমানটা সমান যদি 2 হয়, এইচ যাই হোক না কেন, তাহলে এইটা সত্যি। তাহলে যে কোনো উচ্চতার জন্য আয়তন আর বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হবে, এটা সত্যি, এই বিবৃতিটা সত্যি। এবার একটি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য এল একক এবং প্রস্থ বি একক। আয়তক্ষেত্রাকার কাগজটিকে মুড়ে একটু লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। পরিধি যদি দৈর্ঘ্যের সমান হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফল, আমরা যদি কাগজটাকে মুড়ে খুলে দিই, বক্রতলের ক্ষেত্রফল মানে কি এই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়, আয়তাকার হয়ে যায় তখন। আর দৈর্ঘ্য মানে কি পরিধিটা, তাহলে পরিধিটা যদি এর সঙ্গে সমান হয়, এল এর সঙ্গে সমান হয়, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হবে? এল ইন্টু বি। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি এবং উচ্চতা 4 সেমি হলে চোঙের ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে? দেখো এটা যদি আমি একটু এই ছবিটা আঁকি, ব্যাসের দৈর্ঘ্য বলেছে 3 সেমি, এটা দেখো ছবিটা দেখো 2-এরটা, হ্যাঁ 19-এর 2-এরটা, ব্যাসের দৈর্ঘ্য বলেছে 3 সেমি, আর এই যদি লম্ববৃত্তাকার চোঙটা হয়, এই যদি চোঙটা হয়, এইটা ব্যাসের দৈর্ঘ্য বলেছে, ব্যাসটা বলেছে 3 সেমি, আর উচ্চতা বলেছে, এইটা উচ্চতাটা বলেছে 4 সেমি। তাহলে সর্বাপেক্ষা যে বড় যে দণ্ডটা রাখা যাচ্ছে, দেখো সব থেকে বড় দণ্ড কোনটা রাখা যাবে? এই কোণ থেকে এই কোণ অবধি, হ্যাঁ এই কোণ অবধি, তার মানে এইটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এই অতিভুজটার দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে বড় দণ্ডটার দৈর্ঘ্য হবে √8 এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, তার মানে 16 আর 9 25, √25, তার মানে 5 একক, কেমন? তাহলে সর্বাপেক্ষা বড় যে দণ্ডটা 5 সেমি দণ্ডটা রাখা যাবে, তার দৈর্ঘ্য হবে 5 সেমি, বুঝতে পেরেছি? আচ্ছা একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? আয়তন, আচ্ছা আয়তন হলো, চোঙের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ, হ্যাঁ যেখানে এটা ঘন একক, যেখানে আর সমান হলো, এখানে লিখে দিতে হবে, যেখানে আর ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ আর এইচ সমান হলো, এইচ ইজ ইকুয়াল টু উচ্চতা। তাহলে আর বক্রতলের ক্ষেত্রফল
বক্রতলের ক্ষেত্রফল সমান হলো 2πRh। 2πRh বলেছে এই দুটো যদি সমান হয় তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত? এই দুটো সমান, πr² h = 2πRh, এই দুটো সমান বলেছে। তাহলে পাই কাটলাম, h কাটলাম, তাহলে আর এই 8টা কাটলে r হলো 2, r হলো 2 একক। তাহলে ব্যাসের দৈর্ঘ্য হবে, অতএব আর মানে ব্যাসার্ধ, অতএব ব্যাস সমান, ব্যাস হলো গিয়ে 4 একক। ব্যাস = 2 × 4 একক। ঠিক আছে, ব্যাস এই পর্যন্তই থাকলো। এই সি পর্যন্ত থাকলো।